উড়াল, শীষ দিয়ে তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করছে এর মালিক। ঐতিহ্যবাহী এই খেলার নাম কবুতরবাজি। প্রাচীন মুঘল আমল থেকেই এর প্রচলন রয়েছে ভারতীয় উপমহাদেশের দেশগুলোই। অবশ্য তখন শুধু বিনোদনের জন্য নয়, বরং বার্তা আদান প্রদানের মাধ্যমও ছিল কবুতর। বর্তমানে মুঘল শাসন নেই, তবে তাদের ফেলে যাওয়া ঐতিহ্য এখনও বংশ পরম্পরায় টিকিয়ে রেখেছেন কিছু মানুষ। কবুতর পালন আমার কাছে আসক্তির মতন। ছোটবেলায় দাদাকে এটা করতে দেখতাম, তখন থেকেই আগ্রহ জন্মায়। এখন আমার ওস্তাদ আছেন, তার থেকেই কবুতরবাজি শিখছি। প্রশিক্ষকদের মতে কবুতরগুলোকে প্রশিক্ষণ দিতে প্রায় 4 মাস সময় লাগে। চাবুকের ফাঁকা আওয়াজ করলে ভয় পেয়ে কবুতরগুলো দূর আকাশে উড়ে যায়। এরপর নির্দিষ্ট কিছু শব্দ করে তাদের নিয়ন্ত্রণ করে পালক। একসময় দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে ফিরে আসে প্রশিক্ষণপ্রাপ্ত এসব কবুতর। প্রথমে বেশ কিছু কবুতর ছাদে এনে রেখেছিলাম, এরপর জাল দিয়ে তাদের আটকে রাখি যাতে ছাদের পরিবেশের সাথে পরিচিত হয়ে ওঠে। এরপর ওষুধ খাইয়ে কবুতরগুলোর আগের বাসস্থান ভুলিয়ে দেওয়া হয়। কবুতরের দৃষ্টিশক্তি খুব ভালো, তারা নিজেদের ছাদ চিনতে পারে। নতুন বাসস্থান চিনে ফেলার পর ধীরে ধীরে আরো দূরে নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়, আর এভাবেই পথ চিনতে শিখে যায় কবুতরের ঝাঁক। অনেক সময় কার কবুতর কত বেশি দূরে গিয়ে ফিরে আসে তা নিয়ে হয় প্রতিযোগিতা। বর্তমানে ভারতের নয়াদিল্লি, লখনৌ আর পাকিস্তানের লাহোর সহ বিভিন্ন অঞ্চলে এখনও টিকে আছে এই ঐতিহ্য।